দাও কোন জায়গায় সাইন করতে হবে। আম্মা আমি জানতাম ভাইজান কখনোই মানা করবো না, তাড়াতাড়ি দলিলটা দাও, সাইন করুক। 1 মিনিট। দলিলে সাইন করতেছেন, কইরা নেন। তুমি যে কি কও না, আমি হইলাম চাষা বসা মানুষ, আমি কি দলিলের ভাষা কি লেখা আছে এগুলো পড়তে পারি নাকি? হ্যাঁ, আম্মা কইলো সাইন দিতে, তাই কোন রকমের সাইনটা দিয়ে দিব। ভাইজান সাইন করে দেন। সবসময় বোকার মতো কথা বললে হয় না। একটা দলিলে সাইন করতেছেন, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। সাইনটা করার আগে একটু পড়া দেখবেন তো কি লেখা আছে। তোমার সাহস দেখে কিন্তু আমি অবাক হয়ে যাইতেছি। ফকির নির্জি, হ্যাঁ, আমার সংসারে ইয়া না গলাইতেছে। আলম, আমি কিন্তু সহ্য করতে পারতেছি না। আম্মা, আমি গরিবের ঘরের মাইয়া, সেটা আমি জানি, কিন্তু আমি এই ঘরের বউ। আমার স্বামীর যে কোনো কিছুতে আমার কথা বলার অধিকার আছে। ভাবি ভালোই ভালো করেছে, এখান থেকে যাও। না গেলে কি করবেন? ভাইজান, তোমার বউ এখানে এসে কি শুরু করছে? এখান থেকে যাইতে কোন না কেন? হ্যাঁ, সে আমাকে ভাই বোনের বিষয় কেন নাক গলাইতেছে? তুমি বোন হইলে আমি বউ, তাই তার উপরে আমার অধিকার বেশি। আম্মা, সুলতানা তো খারাপ কিছু কয় নাই, তাইলে দলিলের সাইনটা পরেই করি। সুলতানা, তুমি তো শিক্ষিত, পড়ে দেখো তো দলিলের মধ্যে কি লেখা আছে। হ্যালো, হ্যাঁ, আপনি কি আপনার সমস্ত সম্পত্তি মা আর মিনার নামে লিখে দিতেছেন? কি বলতেছো তুমি? সব সম্পত্তি লিখে দেবো কেন? আম্মা কইলো রতন নাকি ব্যবসা করব, অল্প একটু সম্পত্তি লিখে দিতে। আমি তো হেলে গিয়ে দস্তখত করতে গেছিলাম। এখানে আমি না থাকলে আপনার কি হইতো কন? আপনি তো মুহূর্তের মধ্যে পথের ফকির হয়ে যেতেন, আর সাথে সাথে সবাই আপনার লাথি মেরে বাড়ি থেকে বাইর করে দিত। আম্মা, এই সুলতানা যা কইতেছে তা কি সত্যি? আরে কি কইতেছে? ওই দলিলের মধ্যে এই সব সম্পত্তি লেখা থাকবো কেন? হ্যাঁ, আম্মা ওই কম্পিউটারের দোকানে মনে হয় মিস্টেক হয়েছে। আমার দিয়ে তো এরকম মিস্টেক হওয়ার কথা না। টাইপিং এ ভুল হতে পারে আম্মা। আব্বা, যাও তুমি ঘুমায় পড়ো, অনেক রাইতে হয়েছে। কি এর জায়গা জমি ভাগ করতে হইব, বেচতে হইব। বৌমা, আরে যাও যাও মা, যা, অনেক রাইতে হয়ে গেছে। আজকাল তো দুজন এমন ওসানু সামু না। এই ঘুরাই কামে, চল চল ভিতরে। আজকে তুমি না থাকলে যে আমার কত বড় ক্ষতি হয়ে যেত। আমি তো রাস্তার ফকির হয়ে যেতাম। আজকে আমার মনে হইতেছে প্রত্যেকটা ঘরে তোমার মতো এরকম শিক্ষিত বউ থাকা দরকার। চলো। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? কারোর জন্য অপেক্ষা করতেছেন নাকি ভাবি? না ভাইয়া, আমার আসলে পরীক্ষা তো একটু পরে, দেরি হয়ে যাইতেছে। রাস্তাঘাটে কোনো গাড়ি পাইতেছি না, না অটো আছে না একটা রিক্সা আছে, এমন তো কোনো হয় না। ও, রিক্সা অটো পাবেন বলে মনে হইতেছে না ভাবি। কিছু না মনে করলে একটা কথা বলি ভাবি, আমি আপনারা পৌঁছাইয়া দিই, চলেন। তুমি পৌঁছায় দিবা? তোমার কোনো কাজে ক্ষতি হয়ে যাবে না? আরে না, আমার আর কি কাজ, ঘোরাফেরা, এই তো খাই দেই ঘোরাফেরা করি। আপনাকে পৌঁছাইয়া দিলে আরো ভালো, একটা ভালো কাজ হইলো ভাবি। হ্যাঁ ভাই, তোমার কোনো অসুবিধা না হলে আমার একটু নিয়ে চলো। কোনো সমস্যা নেই ভাবি, বসেন। এই খারাও, কই গেছিলা? কোথায় গাইলা? কলেজ থেকে আসলাম। সত্য করে কও কই গেছিলা?
আমি আপনার সাথে মিথ্যা বলবো কেন আম্মা? ছি, ছি, ছি। আমার লোকে মিথ্যা কথা কইতে তোমার শরম করে না? হ্যাঁ, ওই চাষা স্বামীরে ক্ষেতের মধ্যে রাইখা কলেজের নাম করে তারপরে হুন্ডায় চড়ে চড়ে বেড়াও না, রঙ্গলীলা করো। আজকে সব কিছু ধরা পড়ে গেছে। আম্মা কি আবল তাবল কথা কইতেছেন আপনি? আমার স্বামী চাষা সেটা তো আমি জানি, আমি তো সেটা মাইনেই নিছি, আমার তো কোনো অসুবিধা নাই। আপনি এগুলো কি কইতেছেন? সিসি পরপুরুষের সাথে এই সমস্ত কথা আপনি কইতে পারলেন? আরে বাবা, তুমি করতে পারবা আর আমি কইতে পারুম না, না? আম্মা আপনার সমস্যা কি? এগুলো কি কইতেছেন আপনি? আমি তো এমন কোনো খারাপ কাজ করি নাই। এই কানবা না, মোরের মার বড় গলা। আর বাবা, আকাম কইরা বাইরিছো, এখন আর কি? মা কি হয়েছে? সুলতানা কাঁদতেছে কেন? ওর পরীক্ষা খারাপ হয়েছে? আরে ও তোরে যা বুঝায় তুই তো তাই বুঝস। গাধার বাচ্চা, গাধা একটা। হ্যাঁ, তোর বউ কলেজের নাম করে কই গেছে জানোস? তুই তো খেতে পড়ে থাকস। কলেজের নাম করে যায় দেখ, হোন্ডায় চড়ে চড়ে বেড়াইতেছে, রঙ্গলীলা করে তারপর আইছে। আমার কথা তো বিশ্বাস করবি না, প্রমাণ আছে। রতন, বাবা এদিকে আসো তো। ওই যে ভিডিও দাও, বাইক করে দাও। দেখ 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 দেখ, ভালো করে হেরো দেখা। সুলতানা, আমি যা দেখতেছি এটা কি সত্য? বিশেষ করে আমি মিথ্যা কিছু কই নাই, এরা মিথ্যা কইতেছে। সকালে মিন্টু আমার বাইকে করে কলেজে নামাই দিয়ে আসছে, কারণ আমার পরীক্ষা ছিল, দেরি হয়ে যেতেছিল, আমি কোনো রিক্সা পাইতেছিলাম না। তাই বলো, এটা আমার কি দোষ? আম্মা, এর মধ্যে তো সুলতানের কোনো দোষ খুঁজে পাইতেছি না। আরে বলো যে, বোর কথা শুন তুই মায়ের অবিশ্বাস করস। আরো কি কইছে তুই জানস? এডি যদি আমি তরে কই, তাহলে তোর বউ বলে আমার বাড়ি থেকে বাইর করে দিব। আপনি এই সমস্ত কি কথা কইতেছেন? আমি এগুলো কখন কইলাম আপনাকে? আপনি মিথ্যা কইতেছেন কেন? এই কস নাই? সুলতানা, তোমার কেন মনে হইতাছে আমার আম্মা সব মিথ্যা বলতেছে আর তুমি সত্য বলতেছো? হ্যাঁ শোনো, আমি এত কথা শুনতে চাই না। আমার কাছে মাপ চাও। আমার মাপ চাইতে কোনো অসুবিধা নাই, কিন্তু আমার দোষটা কি আলম? আম্মার কথা বিশ্বাস না কইরা তোমার কথা আমি বিশ্বাস করতে পারতেছি না। আমি যা বলছি তাই করো, মাপ চাও। আমি তোমাকে থেকে অনেক গরিব হইতে পারি, কিন্তু অন্যায়ের কাছে আমি মাথা নিচু করব না। মিথ্যা অপবাদে আমি কারো কাছ থেকে ক্ষমা চাবো না, মাফ চাবো না। দেখো, তুমি কিন্তু মুখে মুখে কথা বলতেছো। আমি তোমার স্বামী, আমি যা বলতেছি তাই শোনো। আমার কাছে মাপ চাও, আর যদি মাপ না চাও তুমি কিন্তু এই বাড়িতে থাকতে পারবা না। আলম, তুমি আমার অবিশ্বাস করলা? তুমি তোমার মায়ের কথা বিশ্বাস করে আমার বাড়ি থেকে বের হয়ে যেতে কইতাছো? ঠিক আছে, থাকুম না তোমাকে বাড়িতে আমি, কিন্তু একটা কথা বইলা রাখি, যেই অপবাদ দিয়ে তোমরা আমার এই বাড়ি থেকে বাইর করে দিতেছো না, সব মিথ্যা, সব মিথ্যা। চোরের মার বড় গলা, রঙ্গলীলা করে ঘুরে বেড়াইবো। আমি তখনই কইছিলাম একটা বউ তো গেছে গা, এইটার আর শিক্ষিত করতে হবে না, না শিক্ষিত বানাইতে হইব। রাস্তা চিনাই দিছস না, বোঝাহন কেমন লাগে। একদম আম্মু, ভালো হয়েছে। উচিত শিক্ষা হইছে।